আসসালামু আলাইকুম, আমি জনি লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো গিয়ে আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিসাতে ইংল্যান্ডে আসতে চাচ্ছেন, ওয়ার্ক পারমিট ভিসাতে আসার আগে আপনার ইউকেভিআই ইন্টারভিউ হবে। তাই ইউকেভিআই ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। পুরো ভিডিওর সাথে থাকলে অবশ্যই যারা আসতে যাচ্ছেন তারা উপকৃত হবেন। একই সাথে যারা আজকে আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন বা আমার এই চ্যানেলটা নতুন আপনার সামনে চলে আসছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। এবং আপনার অজানা কোনো তথ্য যদি জানার ইচ্ছে হয় বা প্রয়োজন মনে করেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। একই সাথে আমার সাথে যদি পার্সোনাল কোনো বিষয় নিয়ে কথা বলতে চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা জানেন এখন ইউকেভিআই ইন্টারভিউ নিচ্ছে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও। ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে ইউকেভিআই ইন্টারভিউটা অন্যরকম এবং স্টুডেন্ট ভিসার ইন্টারভিউটা অন্যরকম হয়ে থাকে। আমি সকল বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব ইনশাল্লাহ। এই ভিডিওটা আপনি যদি ফলো করেন, অবশ্যই আপনার ইউকেভিআই ইন্টারভিউটা ভালো হবে এবং আপনি ভিসাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রথমেই পার্সোনাল ব্যাকগ্রাউন্ডে আপনাকে জিজ্ঞেস করবে আপনার নাম, আপনার বয়স, আপনি এখন বর্তমানে কি করতেছেন, আপনার বৈবাহিক অবস্থা, আপনি কোথায় বসবাস করতেছেন, আপনি কি কখনো ইউকেতে এর আগে এসেছেন কিনা, এই বিষয়গুলোই জিজ্ঞেস করবে পার্সোনাল ইনফরমেশন। এরপরে যে বিষয়টি নিয়ে কোশ্চেন করবে সেটা হলো জব এবং এমপ্লয়ার নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন। এখানে কোশ্চেন করবে আপনি কোথায় কাজ করতে যাচ্ছেন, কোম্পানির নাম কি, কোম্পানির লোকেশন কি, কোম্পানি কি ধরনের, এই কোম্পানিটা আপনি কিভাবে খুঁজে পেয়েছেন, আপনি যে কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন সেটার কি অভিজ্ঞতা আপনার আছে প্রিভিয়াসে, এটার সাথে আপনার সম্পৃক্ততা কি, আপনি কোন জব রুলে কাজ করতে যাচ্ছেন, এই সকল বিষয় নিয়ে জিজ্ঞেস করবে। অবশ্যই আপনাকে এগুলো সুন্দরভাবে গুছিয়ে কোশ্চেনের উত্তর দিতে হবে। একই সাথে আপনাকে কোশ্চেন করবে আপনি কিভাবে এই কোম্পানিটাকে খুঁজে পেয়েছেন, আপনাকে কি তারা ইন্টারভিউ নিয়েছিল কিনা, এই সকল বিষয় নিয়ে কথা বলবে। অবশ্যই এই সকল বিষয়গুলো সুন্দর করে উত্তর দিবেন, গুছিয়ে উত্তর দিবেন। আপনি আপনার উত্তরে কখনোই বলবেন না যে আপনি এই কোম্পানিটা খুঁজে পেয়েছেন কারো মাধ্যমে বা আপনি কোনো টাকার বিনিময়ে এই কোম্পানিটা অ্যারেঞ্জ করেছেন, এই কস্টটা আপনি অ্যারেঞ্জ করেছেন। এই বিষয়টা যদি তারা কোনোভাবে জানতে পারে তাহলে আপনার ভিসা সাথেই ক্যান্সেল হবে, এইটা আপনি শিওর থাকবেন। এটার জন্য আপনাকে নিজেকে নিজে তৈরি করতে হবে। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আপনি যে কাজের জন্য আসতেছেন, ধরুন আপনি অ্যাজ এ শেফ হিসাবে আসতেছেন, আপনি বলতে পারেন আমি অ্যাজ এ শেফ হিসাবে ঢাকার কোনো 5 স্টার 3 স্টার হোটেলে শেফ হিসাবে কাজ করেছেন, ভালো মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে জড়িত ছিলেন, আপনি যে কোনো সেক্টরে বলতে সেটা অথেন্টিক, যেটা আপনি প্রোভাইড করেছেন, আপনি যে এক্সপিরিয়েন্স লেটারটা প্রোভাইড যদি করে থাকেন সেই এক্সপিরিয়েন্স লেটারের আলোকে আপনাকে বলতে হবে। কোশ্চেনের উত্তরটা এরকম হবে আপনি কিভাবে জবটা খুঁজে পেয়েছেন। আমি জব খুঁজে পেয়েছি, আমি যেহেতু 2 বছর হোক 3 বছর হোক আমি যেহেতু এই শেফ প্রফেশনে আছি, তাই আমি উন্নত জীবনের আশায় বেটার ফিউচারের জন্য আমি বিভিন্ন ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করি এবং সার্চ করি। এরই ধারাবাহিকতায় আমি বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দেই। এভাবে আপনার কোম্পানিটার নাম ধরুন XYZ, আপনি এই XYZ কোম্পানিটাকে খুঁজে পেয়েছেন তাদের ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটের মাধ্যমে, বা তাদের যদি ফেসবুক পেজ থাকে তাই ফেসবুক পেজের মাধ্যমে আমি তাদের নক করেছি, তারা আমাকে একটা ইন্টারভিউর অ্যারেঞ্জ করেছে এবং ইন্টারভিউ অ্যারেঞ্জ করার পরে তারা আমার কোয়ালিফিকেশন, আমার শেপের দক্ষতা যাচাইয়ের পূর্বে তারা আমাকে একটা জবে অফার করে এবং তারা আমাকে কস্ট প্রোভাইড করে। এভাবেই আমি এখানে অ্যাপ্লাই করেছি। এরপরে কোশ্চেনটা করতে পারে কোম্পানি আপনাকে কেন নিয়োগ করেছে বলে আপনি মনে করেন, এটাও সুন্দর করে আপনি উত্তরটা দিবেন। আমি যেহেতু শেফ প্রফেশনে অনেক দিন যাবত আছি, তাদেরও
একজন দক্ষ শেফের প্রয়োজন ছিল, তাই আমার দক্ষতা যাচাইয়ের পরে দক্ষতাটা কিভাবে যাচাই করেছে তারা আপনার একটা ইন্টারভিউ নিয়েছে এবং আমি এই বিষয়ে অনেক অভিজ্ঞ বলে তারা আমাকে এই জবটা তারা দিয়েছে। এইভাবে উত্তরগুলো আপনাকে সাজাতে হবে, এইভাবে উত্তরগুলো আপনাকে দিতে হবে। এরপরে বলতে পারে কোম্পানির কি স্পন্সর লাইসেন্স আছে? অবশ্যই আপনি কজটা ভালো করে পড়বেন, কজের ভিতরে অ্যান্ড এভরিথিং ডিটেলস আপনি কজ লেটারের ভিতরে পেয়ে যাবেন। কজ লেটারটা আপনি ভালো করে পড়বেন। অবশ্যই প্রতিটা কোম্পানি যে আপনাকে কজ প্রদান করেছে অবশ্যই তাদের স্পন্সর লাইসেন্স আছে, সেটা আপনি উল্লেখ করবেন যদি আপনাকে জিজ্ঞাসা করে থাকে। এরপরে জব রুল এবং রেসপন্সিবিলিটি নিয়ে কোশ্চেন আপনাকে করবে। এইটার ভিতরে কি কি কোশ্চেন করতে পারে আপনাকে, তা হলো কোশ্চেন করতে পারে আপনার জবের টাইটেল কি। ধরুন আপনি শেফ হিসেবে আসতেছেন, শেফ বা ওয়েটার হিসেবে আসতেছেন, ওয়েটার। আপনাকে তারপরে কোশ্চেন করতে পারে আপনার কাজের আওয়ার কত ঘন্টা হবে বা কি সময়সূচি। অবশ্যই দেখবেন আপনার কজ লেটারে সব কিছু ডিটেলস ওই কজ লেটারে আছে। আপনি উইকলি কত ঘন্টা কাজ করবেন, কজের ভিতরে উল্লেখ থাকবে উইকলি 37.5 আওয়ার্স অর 40 আওয়ার্স। সেক্ষেত্রে তারা আপনাকে কি পরিমাণ জবের স্যালারি অফার করেছে সেইটা ওইখানে উল্লেখ থাকবে। তাই এই কোশ্চেনের গুলো উত্তর আপনি কিন্তু কজের ভিতরেই পেয়ে যাবেন, শুধুমাত্র আপনি গুছিয়ে উত্তরটা দিলেই হয়ে যাচ্ছে। এরপরে জিজ্ঞেস করতে পারে আপনাকে প্রতিদিন কি কি ধরনের কাজ করতে হতে পারে, আপনার এই জব রোলটার জন্য কি কি ধরনের অভিজ্ঞতা আপনার থাকা প্রয়োজন বা আপনার কি কি ধরনের অভিজ্ঞতা আছে, এইটা সুন্দর করে আপনাকে বলতে হবে। এরপরে যে পার্টটা নিয়ে প্রশ্ন করতে পারে সেটা হলো কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স। আপনাকে কোশ্চেন করতে পারে আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আপনি যে পর্যন্ত পড়াশোনা করেছেন ওইটা বলবেন, সাথে যদি আপনি এই বিষয়ে 5 বছরের এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেই এক্সপিরিয়েন্সের কথাটাও বলবেন। পূর্বে আপনি কোথায় কাজ করেছেন সেটাও আপনি উল্লেখ করতে পারেন। আপনাকে জিজ্ঞেস করবে পূর্বে আপনি কোথায় কাজ করেছেন, সেইটা আপনি এক্সপিরিয়েন্স লেটারে যেটা দিয়েছেন সেটাই বলবেন। তারপরে তারা কোশ্চেন করবে আপনার এই কাজের জন্য দক্ষতা অর্জন কিভাবে করেছেন। এখন আপনি যদি কোনো ইনস্টিটিউট থেকে একটা কোনো ধরনের শর্ট কোর্স করে থাকেন সেইটা বলবেন, একই সাথে আপনি আপনার এক্সপিরিয়েন্সের কথাটা উল্লেখ করবেন। দেখবেন এই যে কোশ্চেনগুলা একটার সাথে একটা লিঙ্ক আপ করা, কোনোটার সাথে এইগুলো আপনি যে কথাগুলো বলবেন মাথায় রাখবেন, সব কিছু কিন্তু রেকর্ডেড থাকবে। পরবর্তীতে আপনার ভিসা অফিসার রেকর্ডটা শুনবে এবং পর্যালোচনা করবে। তাই যেটা সঠিক সেটাই বলবেন, কিছু ম্যাচ আপ করবেন না, বিকজ আপনার এই যে ভিসাটা সব কিছু নির্ভর করবে আপনার বলার উপরে। এরপরে কোশ্চেন করবে স্যালারি এবং লিভিং অ্যারেঞ্জমেন্ট। আপনাকে কি কোম্পানি বাসস্থান প্রোভাইড করবে, যদি করে থাকে যেটা কস্ট লেটারে উল্লেখ আছে সেটা আপনি বলবেন। কোম্পানি আপনার স্যালারি কত দিবে এটাও আপনার কস্ট লেটারে উল্লেখ থাকবে, সেটাই আপনি বলবেন। কোশ্চেন করবে ইউকেতে আপনি কোথায় থাকবেন, যদি আপনাকে কোম্পানি থাকার অ্যারেঞ্জমেন্ট করে দেয় সেটা আপনি বলবেন। আর যদি কোম্পানি থাকার অ্যারেঞ্জমেন্ট না করে তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যে লোকেশনে কাজ করতেছেন তার আশেপাশেই আপনি থাকবেন, সেটা আপনাকে অবশ্যই বলতে হবে। এরপরে যে টপিকটা নিয়ে কোশ্চেন করবে সেটা হলো আপনার ফিউচার প্ল্যান। এই ক্যাটাগরিতে আপনাকে কোশ্চেন করবে আপনি ইউকেতে কতদিন থাকতে চান। মনে রাখবেন আপনার কসে যদি ভিসার মেয়াদ থাকে, মানে আপনার কসে যদি 3 বছর থাকে তাহলে আপনি আপনার কথাটাই বলবেন, যেহেতু আপনার কাজটা 3 বছরের, আপনি 3 বছরের পর্যন্ত থাকবেন, এই কথাটাই তাদের বলবেন। তারপরে তারা কোশ্চেন করতে পারে আপনি কি আপনার ফ্যামিলিকে আনার ট্রাই করবেন কিনা ভবিষ্যতে। তো এক্ষেত্রে মিশ্র মানুষের অভিজ্ঞতা, অনেকে বলে থাকে যে হ্যাঁ আমি আমার ফ্যামিলিকে আনবো বা আমি আমার ফ্যামিলিকে আনবো না। এইটা কোনো
ম্যান্ডেটরি বিষয় না যে আপনি আপনার ফ্যামিলিকে আনবেন কি আনবেন না, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আপনার স্যালারির সাথে মিট করে আপনার ফ্যামিলিকে আনার জন্য, তাহলে অবশ্যই আপনি ফ্যামিলিকে আনতে পারেন, এতে কোনো বাধ্যবাধকতা নেই। বা আপনি যদি এখন বলে থাকেন যে আপনি টেকনিক্যালি এই আনসারের উত্তরটা দিতে পারেন যে আপনি যদি আনমেরিড হয়ে থাকেন তখন বলবেন যে আমি এখন আনমেরিড, আমার এখন কোনো পরিকল্পনা নেই আনার বর্তমানে। তারপরে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন বা আপনার যদি বাচ্চা থাকে তখন আপনি এই উত্তরের অ্যান্সারটা দিতে পারেন আমার বাচ্চা এখন ছোট, তাই আমার এখন কোনো পরিকল্পনা নেই তাদের নিয়ে আসার জন্য, বা আমার বাচ্চা এখন স্কুলে পড়তেছে তাই মধ্যপথে আমি আমার বাচ্চার স্কুলটাকে ট্রান্সফার করে নিতে চাচ্ছি না। কেউ যদি বলতে চান যে আমি ফ্যামিলি আনতে চাই, সেটাও আপনি বলতে পারেন। সেটা হলো আপনার যে কজ প্রদান করেছে তার সাথে ডিসকাশন করে আপনি এই উত্তরটা দিবেন আশা করি। আর আপনার ইন্টারভিউটার উপরেই আপনার ভিসাটা নির্ভর করে, তাই আপনার কস্ট লেটারটা খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবেন। আপনার 80% উত্তর আপনার কস্ট লেটারের ভিতরেই আছে, ওখান থেকে আপনাকে বের করতে হবে আপনার স্যালারি, আপনার লোকেশন আর কাজের আওয়ার সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আপনার কস্ট লেটারে উল্লেখ থাকবে। তাই অবশ্যই কস্ট লেটারটা ভালো করে পড়বেন এবং কস্ট লেটারটা পড়ার পরে আমি যে প্রশ্নগুলো বলেছি এই প্রশ্নগুলো খাতায় লিখবেন এবং একই সাথে উত্তরটাও সুন্দর করে সাজাবেন, গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনি এই সকল বিষয় নিয়ে, যে সকল বিষয় নিয়ে আমি কথা বলেছি, এই সকল বিষয়গুলো নিয়ে আপনার সাথে কমিউনিকেট করবে, আপনার কাছ থেকে জানতে চাইবে। এই সকল উত্তরগুলো যদি আপনি সুন্দর করে গুছিয়ে বলতে পারেন, আশা করি আপনার ভিসাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে অন্য কোনো কোশ্চেন বা অন্য কোনো প্রশ্ন জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।